से ही दिन होता है। একটি নাম ঘুরে ফিরে আসছে পুরো ঘটনা জুড়ে, সেই নাম মডেল ইমন। কিন্তু কে এই ইমন? কেন স্নিগ্ধা চৌধুরীকে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার কাছে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে? আর এই পুরো ঘটনায় তার ভূমিকাই বা কি? স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, আশিয়ান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন মডেল ইমন। সেই প্রস্তাবের ভিত্তিতেই চুক্তি চূড়ান্ত করার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় আশিয়ান মেডিকেল কলেজের কার্যালয়ে। এরপরই পাল্টে যায় পুরো দৃশ্যপট। স্নিগ্ধার দাবি, সেখানে তাকে জেবা টাকিয়া নামে অন্য এক নারী ভেবে আটকে রাখা হয়, শারীরিক নির্যাতন চালানো হয়, এমনকি হত্যা চেষ্টাও করা হয়। সবচেয়ে আলোচিত অভিযোগটি ইমনকে ঘিরেই। স্নিগ্ধার ভাষ্য, পুরো ঘটনার সময় ইমন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাকে উদ্ধার করার বদলে উল্টো জেবা টাকিয়া পরিচয় মেনে নেয়ার জন্য চাপ দেন তিনি। স্নিগ্ধা আরও দাবি করেন, নজরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে জেবা টাকিয়া নামে এক নারীর সম্পর্ক ছিল, আর সেই ভুল পরিচয়ের জেরেই তিনি নির্যাতনের শিকার হন। তবে এ দাবির স্বাধীন কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এদিকে নজরুল ইসলাম ভূঁইয়া স্নিগ্ধার সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে মডেল ইমনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইমন কি শুধু একজন মধ্যস্থতাকারী, নাকি অভিযোগে বর্ণিত ঘটনা প্রবাহে তারও কোনো ভূমিকা ছিল? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের অগ্রগতি এবং আদালতের আইনি প্রক্রিয়ায়। ততদিন পর্যন্ত পুরো ঘটনায় রয়ে যাচ্ছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে।